আসসালামু আলাইকুম। তোমরা যারা এবার ২০২৬ সালে কলেজে ভর্তি হবা, তোমাদের কলেজ ভর্তি খুব শীঘ্রই শুরু হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই কলেজ ভর্তি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং কিছু সতর্ক করে দেবো, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করি অনেক উপকৃত হবে এবং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। কারণ আমরা এই চ্যানেলে তোমাদের শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে দিয়ে থাকি। তো এখানে বলা হয়েছে দেখো যে কলেজ ভর্তি ২০২৬ নিয়ে কিছু নতুন চিন্তাভাবনা অর্থাৎ তোমাদের কলেজ ভর্তি নিয়ে কিছু নতুন চিন্তাভাবনা করেছে সরকার। তো দেখি এখানে বলছে দেখো এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য কলেজ ভর্তি নিয়ে একটি আপডেট সামনেই এসেছে। শিক্ষা বোর্ড একাধিক ধাপে কলেজ ভর্তি কার্যক্রম সম্পন্ন না করে একটি ধাপে তোমাদের কলেজ ভর্তি কার্যক্রম করবে। অর্থাৎ দেখো আগে হয়তো কি আগে ৩ টা চয়েস হইতো। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এবং ৩ চয়েসের মাধ্যমে কলেজ তোমরা কনফার্ম করতাম। তো এবার সেই ধাপটা তারা রাখতেছে না। এবার শুধুমাত্র একটা চয়েস রাখতেছে এবং একটা চয়েসের মাধ্যমে তোমাকে তারা কলেজে ভর্তি নিচ্ছে। তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের থেকে এক ধাপ ভর্তি কার্যক্রম হবে এমন কোনো চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। তারপরও শিক্ষার্থীদের আগে থেকেই সতর্ক থাকা প্রয়োজন। অর্থাৎ শিক্ষা বোর্ড যে এই সিদ্ধান্তটা নিচ্ছে এখনো তার কোনো অফিসিয়াল নিউজ তারা দেয় নাই। কিন্তু তবে তারা যেহেতু এই কথাটা বলছে নিশ্চয়ই তাদের কাছে এরকম কিছু একটা করার প্ল্যান আছে। তো এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কলেজ চয়েস যদি এক ধাপে হয় তাহলে তোমাদের কি সমস্যার সম্মুখীন হতে হবে? তা আমি বলতেছি দেখো, তো কয়েকটি ধাপে কলেজ ভর্তি হইলে তুমি কি সুবিধা পাইতা? দেখো, সাপোজ এখানে বলছে বর্তমানে কলেজ ভর্তি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। ১ম ধাপে অনেক শিক্ষার্থী আবেদন করার সময় বিভিন্ন ভুল করে ফেলে। অর্থাৎ তুমি যখন ১ম কলেজ চয়েস দিলা, তুমি অনেক ভুল করলা যে তোমার প্রিয় কলেজ দিলা না বা সাবজেক্ট চয়েস দিতে ভুল করছো বা ভুলক্রমে কোটায় টিক দিছো বা অনেক ভুল করছো। তো পরবর্তী কলেজ চয়েসে সে সেই ভুলগুলো ঠিক করে নিতে পারে। কিন্তু এবার যদি একবারে কলেজ চয়েস হবে, সেক্ষেত্রে তোমার সেই ভুলগুলো তুমি ঠিক করতে পারবা না। অর্থাৎ ঠিক করতে পারবা না কারণ হচ্ছে একবার চয়েস দেওয়ার ফলে তোমাকে যে কলেজে দিবে, তোমাকে সেই কলেজে ভর্তি হতে হবে। এর ফলে তোমার একটা বড় সমস্যা হচ্ছে তুমি ওই কলেজটা আর হচ্ছে ওই কলেজটায় পড়তে হবে এবং দ্বিতীয়ত আর কোনো চয়েস দিতে পারতেছো না। তো এই একটা তোমার সমস্যা। তো কলেজ প্রস্তুতি তালিকা এখন থেকে তৈরি করো। যেহেতু তোমাদের একটা চয়েসের মাধ্যমে কলেজে ভর্তি নিবে, সেহেতু কলেজে ভর্তি আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের কলেজ চয়েস বা পছন্দক্রম লিস্ট সাজানো। কারণ দেখো, তোমরা যে কলেজে পড়বা, সেই কলেজের লিস্টটা যদি তুমি শুরু থেকে না সাজাও, তাহলে তুমি তোমার পছন্দের কলেজ বা একটা সুন্দর সাবলীল লিস্ট তৈরি করতে পারবে না। দেখো, অনেক শিক্ষার্থী ভর্তি আবেদনের সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়। পরে দেখা যায় তারা যে কলেজে পড়তে চেয়েছিল, সেই কলেজে পড়ার সুযোগ পায়নি। তো তুমি যদি আগে থেকে এই লিস্টটা তৈরি করো, তাহলে তোমার এই সমস্যাটা হবে না। তাই এসএসসি পরীক্ষার্থীদের এখন থেকে ৫ থেকে ১০ টি পছন্দের কলেজের তালিকা তৈরি করে রাখা উচিত। কারণ নির্বাচন করার সময় খেয়াল রাখতে হবে নিজের জিপিএ অনুযায়ী কলেজ নির্বাচন করা। তো এখানে আমি তোমাদের বলতে চাচ্ছি যে, তোমরা যখন কলেজ ঠিক করবা, অবশ্যই ৫ থেকে ১০ টা কলেজ ঠিক করবা এবং তোমার জিপিএ অনুযায়ী তুমি কলেজ ঠিক করবা। অর্থাৎ তুমি জিপিএ যদি ৪ পয়েন্ট হয়, তো তুমি 4 পয়েন্টে কোন কলেজে চান্স পাবা, শুধুমাত্র সেই কলেজ দিয়েই লিস্ট তৈরি করবা। এখন তোমার জিপিএ 4 পয়েন্ট and তুমি এমন একটা কলেজ চুজ করছো যেখানে তোমার চান্স পেতে হলে কমপক্ষে জিপিএ 5 লাগে। তাহলে বেকার তুমি একটা কলেজ লিস্টের একটা অপশন নষ্ট করবা কেন? তাই তোমার জিপিএ এবং তোমার কলেজের মান এবং তোমার পছন্দের সবকিছু বিবেচনায় রেখে তোমাকে কলেজ চয়েস দিতে হবে। তো কলেজ চয়েস সিরিয়াল কিভাবে সাজাবেন দেখেন, কলেজের পছন্দক্রম সাজানোর সময় সবচেয়ে পছন্দের একটি কলেজটি ১ম এ রাখতে হবে। দেখো, আমি তোমাদের বলতেছি ধরো তুমি ১০ টা কলেজ সাজাবা। তো এভাবে ১০ টা কলেজ সাজাবা। তো দেখো ১ নম্বরে দিবা তুমি সবচেয়ে যে কলেজে পড়তে চাও, মানে পড়ার ইচ্ছা বা স্বপ্ন দেখো। ২ নম্বরে দিবা ওই ১ম কলেজের থেকে আরেকটু নিচে যে ওইটা না হলে আমি এইটায় পড়বো। এভাবে ২য় কলেজ দিবা। ৩য় কলেজে কি করবা? যে ১-২ এর পরে তুমি ৩ নম্বরে যে কলেজটা পড়ার ইচ্ছা সেটা রাখবা। এভাবে রাখবা। তো এখানে দেখো ১ নম্বরে সবচেয়ে পছন্দের কলেজ রাখবা এবং ২ নম্বরে ২য় পছন্দের কলেজ, ৩ নম্বরে ৩য় পছন্দের কলেজ। এভাবে তুমি ১০ টা কলেজ সাজাবা। এবং এখানে অবশ্যই মাথায় রাখবা যে তোমাকে যে কলেজটা সাজাইতেছো সেখানে তোমার জিপিএ অনুযায়ী কি তুমি এই কলেজগুলা পাচ্ছ বা তোমার একটা ব্যালেন্স বা তোমার জিপিএ অনুযায়ী কলেজে পাওয়ার যোগ্যতা আছে কিনা? এইসব ভেবে চিন্তে তুমি কলেজ চয়েস দিবা। না হলে তোমার কলেজ চয়েস দিয়েও তুমি কোনো কলেজ পাইলা না। তো দেখো ভুলভাবে আবেদন করলে কি সমস্যা হতে পারে দেখো। অনেক শিক্ষার্থী আবেদন করার সময় না বুঝে ভুল করে ফেলে। যেমন
কোটা সংক্রান্ত ভুল। ধরো তোমাদের কলেজে ভর্তির সময় একটা কোটা একটা অপশন আছে, এখানে টিক দিতে হয়। যাদের কোটা আছে তারা, যাদের কোটা নেই তারা কোনো টিক দিবে না। তো ভুল ক্রমে তুমি ধরো ওই অপশনে টিক দিয়ে ফেললা। তো যখন তুমি কলেজে ভর্তি হতে গেলা তখন তোমার কলেজ তোমার কাছে কোটার ডকুমেন্ট চাইতেছে। এখন তুমি তো কোটারে আবেদন করোনি। সেক্ষেত্রে তোমার একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। তাই এই একটা ব্যাপার তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে দেখো কম্পিউটার দোকানে যখন আবেদন করবা তখন সতর্ক থাকো। বিশেষ করে দেখো অনেক শিক্ষার্থী নিজের কলেজ পছন্দ ঠিক না করে কম্পিউটার দোকানে গিয়ে বলে, ভাইয়া আপনার মতো করে আমাকে আবেদন করে দেন। এই একটা সবচেয়ে বড় ভুল। তুমি কি কোন কোন কলেজে পড়বা সেটা বাসায় তুমি লিস্ট করে তারপর কম্পিউটার দোকানে যাবা। এই কাজটা করবা না যে তুমি কম্পিউটার দোকানে গিয়ে নিজে নিজে ওই দোকানদারকে বললাম, ভাই আমাকে এই কলেজটা দেন। এটা তোমার করা যাবে না। দেখুন, পড়াশোনা করবে তুমি, তাই কলেজ নির্বাচন তোমাকেই করতে হবে। অন্যের উপর নির্ভর না করে তুমি তোমার পছন্দ এবং জিপিএ এর উপর নির্ভর করে কলেজটা লিস্টটা তৈরি করবা। তারপর হচ্ছে দেখো জিপিএ অনুযায়ী কলেজ নির্বাচন করুন। দেখো কলেজ নির্বাচন করার সময় নিজের ফলাফল বিবেচনা করতে হবে। দেখো সাধারণভাবে উপজেলা পর্যায়ে কলেজগুলোতে তুলনামূলক কম জিপিএ লাগে, আর জেলা পর্যায়ে কলেজগুলোতে একটু বেশি জিপিএ লাগে, এবং বিভাগীয় পর্যায়ে কলেজগুলোতে আরো বেশি জিপিএ লাগে। তো তোমাকে অবশ্যই ১ম এই ১ নম্বরে রাখতে হবে একটা বিভাগীয় কলেজ যেটা তোমার পছন্দ। ২ নম্বরে রাখতে হবে একটা জেলা পর্যায়ের কলেজ। ৩ নম্বরে রাখতে হবে উপজেলা পর্যায়ের কলেজ। তবে এরকম করতে পারো যে ১ এবং ২ এ রাখতে পারো বিভাগীয়, ৩, ৪, ৫ এ রাখতে পারো জেলা পর্যায়ে, এবং বাকি ৫ টা রাখবো উপজেলা পর্যায়ে। তাহলে হবে কি তোমার সুন্দর একটা কলেজ লিস্ট তৈরি হবে। আচ্ছা, এরপর দেখো ১ম ধাপে ভালোভাবে আবেদন করুন। দেখেন, ভর্তির কয়েক ধাপ হলেও ১ম ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ১ম ধাপে ভালো কলেজগুলো অধিকাংশ আসন পূরণ হয়ে যায়। আর ২য় বা পরবর্তী ধাপ ভালো কলেজ আসন বা কঠিন হয়ে পড়ে। এখন একটা জিনিস মনে রাখবা, অনেক ১ম ধাপে যদি তুমি কলেজে আবেদন করো, তো ১ম ধাপে তুমি যদি সিট পাও তাহলে ওইখানে ভর্তি হয়ে নিবা। কারণ ১ম ধাপে যারা আসন পায় তারা অবশ্যই ওই কলেজে ভর্তি হয়ে নেয় এবং সিট পূরণ করে রাখে। তো এর ফলে ২য় ধাপে বা ৩য় ধাপে কলেজে আসন পাওয়া একটু কঠিন হয়ে যায়। যখন তুমি ১ম বার কলেজে আবেদন করবা তো ভালো কলেজগুলো দেওয়ার চেষ্টা করবা। এর ফলে হবে কি তোমার ১ম চয়েস লিস্টে তোমার কলেজ চলে আসবে। দেন আমরা একটা কথা বলব, দেখো শিক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শ। দেখো এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের এখন থেকেই পছন্দের কলেজের তালিকা তৈরি করতে হবে। কারণ তুমি এখন থেকে যে লিস্টটা তৈরি করে রাখো, সেক্ষেত্রে তোমার যখন তোমার আপডেট বা ডেট দিবে তখন তোমার হচ্ছে তাড়াহুড়া করতে হবে না, এবং কলেজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে। আর নিজের জিপি অনুযায়ী তোমাকে কলেজ নির্বাচন করতে হবে, এবং আবেদন করার সময় প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করতে হবে। তো এইসব যদি তুমি ঠিকমতো মেইনটেইন করতে পারো তাহলে তোমার সুন্দর একটা কলেজ লিস্ট তৈরি হয়ে যাবে। তো সর্বশেষ আমার যে কথাগুলো সেটা হচ্ছে, দেখো কলেজ ভর্তি ২০২৬ এক ধাপ হোক আর কয়েক ধাপে হোক, তোমার ১ম ধাপেই ভালো কলেজ পেতে হবে। সেভাবে কলেজ সাজাবা এবং ভুল কলেজ নির্বাচন করবা না, ভুল তথ্য দিবা না, এবং পছন্দক্রম ঠিক না করে তুমি কখনো কলেজ চয়েস দিবা না। তাই এখন থেকে নিজের পছন্দের কলেজগুলো লিস্ট তৈরি করবা। আর কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে সেটা আমি অবশ্যই জানাই দেব। তো ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা।